চলে আসলাম ঈদুল আজহার চাঁদ রাতের ব্লগ নিয়ে। চাঁদ রাতের দিন কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, কিভাবে মেহেদি পড়েছি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমাদের চাঁদ রাতের আগের দিনই গরু আনা হয়েছিল, তো আমি আগে গরু দেখিতে যাইনি। তো চাঁদ রাতের দিন বিকেলে গিয়েছিলাম আমাদের গরুটা দেখতে। আর আমাদের গরুটা ছিল সাদা কালার, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আমি মনে মনে বা চাচ্ছিলাম যে সাদা কালার গরু হোক আমাদেরটা, সেটাই হয়েছে। তারপর আশেপাশেও দেখি অনেকেই গরু নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই গরু বাইরে বেঁধে রেখেছে। এরপর আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, সেখানে যেয়ে দেখি এই যে ফোমের মাছ আর পাখি বিক্রি করতেছিল মাত্র 20 টাকা দিয়ে। মাছ আর পাখিগুলো কিন্তু বেশ কালারফুল ছিল, বাচ্চারা দেখে খুবই খুশি হয়েছিল। তো আমাদের বাবুর জন্য একটা নিয়ে নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, যে আমরা দেখছিলাম মেনু থেকে কি অর্ডার করা যায়। এখানে প্রাইসগুলো মোটামুটি কিন্তু খুবই কমই ছিল। তো এখান থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম, আর কি অর্ডার করেছিলাম সেটা একটু পরে দেখতে পারবেন। তো এরপর আমি একটু ভিডিও স্ন্যাপ করছিলাম, আর এর মাঝে আমাদের খাবারটাও চলে আসলো। এখানে আমরা দুটো স্পেশাল ফুচকা অর্ডার করেছিলাম আর একটা বার্গার অর্ডার করেছিলাম। এখানে বার্গারটা কিন্তু বেশ ভালো খেতে। আর স্পেশাল ফুচকাটার মধ্যে 3 রকমের টক দিয়েছিল, যার মধ্যে 2টা দিয়ে খেতে বেশি ভালো লেগেছিল আমার ফুচকাটা। আমার এখনও জিভে জল এসে পড়ছে ফুচকা খেতে। আপনাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আরামে বসে বসে ফুচকাগুলো খাচ্ছিলাম। ফুচকাগুলো বেশ ভালো ছিল, আর 3টা টকই মোটামুটি ভালো ছিল, একটা একটু বেশি ঝাল ছিল। আমি আবার ঝাল খেতে পাই না, তো ঝাল টকে আমার চোখ দিয়ে পানি চলে এসেছিলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। আর ওনাদের ক্যাফেটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো, আমার বেশ ভালো লাগে। এখানে আমাদের প্রায়ই আসা হয়, আমাদের এলাকার মধ্যে এটা ছোটোখাটোর মধ্যে ভালো একটি ক্যাফে। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিলো, বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে মেহেদি দেওয়ার জন্য বসে পড়লাম। আর এখানে আমি একটু ট্রানজেকশন ভিডিও করেছিলাম, যে মেহেদি দেওয়ার আগে আর মেহেদি দেওয়ার পরে। আর মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। মেহেদি দিতে দিতে আমার একদম ঘাড় ব্যথা হয়ে গিয়েছিলো। তো প্রথমে নিচের পাটে দিয়ে এরপর হাতের উপর দিয়ে মেহেদি দিয়েছিলাম। এরপর রাতে আর কিছু করিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে দেখি মেহেদির কালার মাশাল্লাহ, আমার খুবই সুন্দর লেগেছে মেহেদির কালারটা। আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর সবার ঈদ কেমন কেটেছে বলে যাবেন।